চারজনে খাটিয়া শুদ্ধ গোপালকে কাঁধে করে এনে হাওয়ার বেগে হাজির করলো বিয়ে বাড়িতে। সঙ্গে সঙ্গে পোঁ পোঁ করে শাঁখ বেজে উঠল। শাঁখের আওয়াজে ঘুম ভেঙে গেল গোপালের। সে ধর্মর করে উঠে বসে চারিদিক চেয়ে দেখে অবাক হয়ে গেল। সে ভয়ও পেল। গোপাল দেখল তার চারপাশে কালো কালো কতগুলো লোক দাঁড়িয়ে আছে। সারা দেহ কাপড়ে ঢাকা, মুখও দেখা যাচ্ছে না। সবই কেমন যেন আবছা আবছা, কিছুই ভালো দেখা যাচ্ছে না। হঠাৎ লোকগুলোর মধ্যে একজন নাকি সুরে বলল, এই বাড়ির মধ্যে খবর দে রে, বামুন এসে গেছে। বাড়ির মধ্যে খবর দিতেই হি হি করে হাসতে হাসতে কতগুলো মেয়ে এসে হাজির হলো সেখানে। তার মধ্যে একটি মেয়ে খোনা গলায় বলে উঠল, চলুন বামুন ঠাকুর, বিয়ের সময় হয়েছে। তাদের গলার আওয়াজ শুনে আর হাবভাব দেখে গোপাল বুঝতে পারল এরা মানুষ নয়, এরা প্রেতাত্মা। খুব ভয় পেয়ে গেল সে। কিন্তু গোপাল ঘাবড়াবার লোক নয়। সে সাহসে ভর করে বলল, দেখো, রাস্তা দিয়ে যখন তোমরা আমায় নিয়ে আসছিলে তখন আমার পৈতেটা কোথায় একটা পড়ে গেছে। এই কথা শুনে একজন এগিয়ে এসে বললে, তাতে কি হয়েছে ঠাকুর মশাই, আমরা পৈতে এনে দিচ্ছি, আপনি তৈরি করে নিন। গোপাল দেখলে আজ আর কোনো উপায় নেই। পৈতৃক প্রাণ নিয়ে বাড়ি ফিরে মনে হয় না যেতে পারবে। হায় হায়, কি ঝকমারিতে যে বরযাত্রী হয়ে বিয়ে দিতে এসেছিলুম। যদি প্রাণ নিয়ে ফিরতে পারি, এ জীবনে আর কখনো কারোর বরযাত্রীতে যাব না। গোপালকে ইতস্তত করতে দেখে সর্দার ভূতটা হেঁড়ে গলায় বলল, কি ভাবছেন ঠাকুর মশাই, আমরা আপনাকে উচিত মতো দক্ষিণা দেব। গোপাল মনে মনে ভাবতে লাগলো, যা দক্ষিণা পাচ্ছি এতেই যথেষ্ট। এখন কোনো রকমে প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি। একটা মেয়ে বলে উঠল খনা গলায়, কি হলো ঠাকুর মশাই, চলুন। গোপাল বললে, হ্যাঁ বাবা, চলো যাচ্ছি। এই বলে বাড়ির ভিতরে গিয়ে দেখে তো অবাক। বিয়ে বাড়ির সবই জোগাড় যন্ত্র তৈরি। বরণডালা, ছাদনাতলা, ফুলের মালা সব জোগাড় হয়ে গেছে। কিন্তু শুধু আলোটাই খুব কম। কেমন যেন একটা আবছা আবছা অন্ধকার ভাব। কিছুই স্পষ্ট করে দেখা যাচ্ছে না। গোপাল দেখল, প্রাণে বাঁচতে গেলে এরা যা বলছে তাই করতে হবে। তা না হলে হয়তো ঘাটটা মটাক করে মটকেই দেবে। এই ভেবে সে সুতো দিয়ে একটা পৈতে তৈরি করে গলায় ঝুলিয়ে নিয়ে বিয়ে দিতে বসলো। ঠিক ঠিক মতন কন্যা সম্প্রদান করালো, হস্তবন্ধনী, মালাবদল সবই করালো। কিন্তু মন্ত্র তো সে কিছুই জানে না, কেবল অং ভং করে সারল। বিয়ে হয়ে গেল। শাঁখ বেজে উঠল পোঁ করে। গোপাল তখন পালাতে পারলে বাঁচে, তাই সে বললে, এবার আমায় দয়া করে ছেড়ে দাও বাবা। সর্দার ভূত বলল, তা কি হয় ঠাকুর মশাই, খাওয়া দাওয়া সেরে তারপরে যাবেন। গোপাল তখন তাড়াতাড়ি বলল, আমি হলুম সাত্ত্বিক ব্রাহ্মণ, কারোর বাড়িতে জলস্পর্শ করি না, অতএব আমাকে এবার ছেড়ে দিন। তাহলে আপনার দক্ষিণাটা তো নিয়ে যান। এই বলে একটা ছোট থলে গোপালের হাতে দিয়ে বলল, এতে 500 টাকা আছে, আর এই সোনার আংটিটা আপনার জন্যে রেখেছি, এটা আপনি পরবেন, তাহলে আমাদের কথা আপনার সারা জীবন মনে থাকবে। গোপাল মনে মনে ভাবলো, এই আংটি না পরলেও বাবা তোমাদের কথা আমার হাড়ে হাড়ে মনে থাকবে। একবার পালাতে পারলে বাঁচি। তারপর প্রকাশ্যে বললে, আচ্ছা ঠিক আছে, এবার আমি চলি। তখন সর্দার ভূত বলল, কি করে যাবেন বামুন ঠাকুর? গোপাল ভয়ে বলল, কেন? বলল, ওই সামনের শেওড়া গাছটায় একটা শাঁকচুন্নি বসে থাকে, ওটা খুব পাজি, আপনাকে দেখে ঘাড় মটকাবে তবে ছাড়বে। গোপাল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তাহলে এখন উপায়? তখন সর্দার বলল, ভয় নেই ঠাকুর মশাই, আমরা আপনাকে পৌঁছে দিচ্ছি। এই বলে সেই 4জনকে সর্দার ডেকে পাঠালেন, যারা তাকে নিয়ে এসছিল। তখন সর্দার বললেন, যা, তোরা এই ঠাকুর মশাইকে যেখান থেকে নিয়ে এসছিলি ভোর হবার আগে সেখানেই আবার ছেড়ে দিয়ে আয়। সঙ্গে সঙ্গে 4জন ভূত গোপালের খাটিয়াখানা নিয়ে এসে হাজির করলো। গোপাল আংটিটা আঙুলে পরে টাকার থলি হাতে নিয়ে ভালোভাবে খাটিয়ার মধ্যে লম্বা হয়ে শুয়ে পড়ল। এরপর সেই 4জন ভূত খাটিয়া শুদ্ধ গোপালকে নিয়ে হাওয়ার বেগে গিয়ে হাজির করলো নির্দিষ্ট জায়গায়। তারপর ভূত 4টে গোপালের পায়ের ধুলো নিয়ে বিদায় নিল। তখন প্রায় ভোর হয়ে হয়ে এসছে। বাড়িতে এসে গিন্নিকে সব কথা বলতেই গিন্নি বললে, বলো কি গো, তাহলে তো তোমার বেশ লাভই হয়েছে। গোপাল হাসতে হাসতে বলল, নিশ্চয়ই, আমার নাম গোপাল ভাঁড়, লাভ ছাড়া লোকসান বুঝি না। এই বলে টাকার থলিটা গিন্নির হাতে তুলে দিয়ে হা হা করে হাসতে লাগলো। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।